আপনার বাড়িতে কি পিঁপড়ের সারি রয়েছে? জেনে নিন আপনার সঙ্গে কি হতে চলেছে। ঘরে অনেক সময়ই পিঁপড়ে হয়ে যায়। বাস্তবমতে ঘরে পিঁপড়ে থাকার তাৎপর্য রয়েছে। ঘরে পিঁপড়ের সারি আপনার সৌভাগ্য ও দুর্ভাগ্য দুই ডেকে আনতে পারে। ঘরে লাল পিঁপড়ে এবং কালো পিঁপড়ে দেখা দেওয়ার আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে পিঁপড়ে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, পরিশ্রমী ও নিজের কাজে দক্ষ একটি প্রাণী। পিঁপড়ে কড়া নিয়মের মধ্যে নিজেদের জীবন কাটায়। এরা টিম ওয়ার্কেও বিশ্বাস করে এবং সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। ঘরে অনেক সময় আমরা সার দিয়ে পিঁপড়ে যেতে দেখতে পাই। পিঁপড়ে খুব একটা ক্ষতিকর পতঙ্গ নয় বলে সাধারণত ঘরে পিঁপড়ে দেখতে পেলে তা নিয়ে মাথা ঘামাই না আমরা। তবে ঘরে পিঁপড়ে দেখতে পাওয়ার একটা অর্থ আছে। সে বিষয়ে আজ আমি আমার ভিডিওতে আলোচনা করব। আপনার জীবনে ভালো বা খারাপ কিছু ঘটতে চললে তার আগাম আভাস পিঁপড়ের থেকেই পাওয়া যায়। পিঁপড়ের সঙ্গে সৌভাগ্য ও সম্পদের যোগ রয়েছে। এক্ষেত্রে কালো আর লাল পিঁপড়ের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। জানলে অবাক হবেন, বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন ঘরে পিঁপড়ে বের হওয়ার মতো ঘটনা ঘটলে আপনার জীবনে কিছু ভালো কিছু হওয়ার দিকে নির্দেশ দিতে পারে। আবার পিঁপড়ের গতিবিধিও কিন্তু আপনাকে আসন্ন বিপদের সংকেত দেয়। পিঁপড়েরা কিভাবে শুভ বা অশুভ কিছু ঘটার আগে বার্তা দেয় তা দেখে নিন এক নজরে। উত্তর দিক থেকে কালো পিঁপড়ে আপনার বাড়িতে ঢুকলে তা আপনার জন্য শুভ সংবাদ আসার ইঙ্গিত দেয়। তবে দক্ষিণ দিক থেকে আসলেও তা শুভ লক্ষণই। পূর্ব দিক থেকে যদি পিঁপড়ে আসে তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে দ্রুত ইতিবাচক খবর আসবে। আবার বাড়ির পশ্চিম দিক থেকে কালো পিঁপড়ের বের হওয়া বিদেশ ভ্রমণের ইঙ্গিত দেয়। কালো পিঁপড়েগুলিকে সম্পদের প্রতীক মনে করা হয়। বাস্তুশাস্ত্রের বিশ্বাস অনুসারে কালো পিঁপড়ে সব সময় আপনার জীবনে ইতিবাচক বার্তা বহন করে। লাল পিঁপড়ে এবং কালো পিঁপড়ে ভিন্ন বিষয় নির্দেশ করে। যদি আপনার বাড়িতে কালো পিঁপড়ে আসতে থাকে তবে এটি ইঙ্গিত দেয় ভবিষ্যতে সুখ এবং সমৃদ্ধির সময় আসতে চলেছে। কালো পিঁপড়েকে খাওয়ানো শুভ। কালো পিঁপড়ের আগমনও বস্তুবাদী জিনিসের জন্য শুভ বলে মনে করা হয়। ঘরে লাল পিঁপড়ে দেখা দিলে সাবধান। আপনার বাড়ির কোথাও লাল পিঁপড়ে দেখলে সতর্ক হন। লাল পিঁপড়ে অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। লাল পিঁপড়ে ভবিষ্যতে ঝামেলা, বিবাদ, অর্থ ব্যয়ের ইঙ্গিত দেয়। যদি আপনার বাড়িতে লাল পিঁপড়ে আসে তাহলে এই সমস্ত অশুভ ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গে। তবে লাল পিঁপড়ের দল মুখে ডিম নিয়ে ঘর থেকে বের হতে যদি দেখা যায় তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয়। এটি বিশ্বাস করা হয় যে এই ঘটনা গৃহের নেতিবাচক শক্তিকে দূর করে। এর সঙ্গে সঙ্গে আপনার জীবনেও দ্রুত অগ্রগতির দিকেই নির্দেশ করে। চালের হাঁড়ি থেকে পিঁপড়ে বের হয়ে আসছে তাহলে এই ঘটনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ঘটনা আপনার সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয়। এছাড়া অর্থ সংক্রান্ত সমস্যাও দূরে থাকবে বলেই বোঝা যায়। বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি দেখেন পিঁপড়েগুলি বাড়ির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে তবে এই ঘটনা নির্দেশ করে যে আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসতে চলেছে। অন্যদিকে যদি দেওয়াল থেকে পিঁপড়ে নেমে আসে তবে তা আপনার জীবনে সমস্যা তৈরি হওয়ার সংকেত দেয়।
ছাদ থেকে পিঁপড়ে বেরোতে দেখলে তা আসন্ন অর্থ লাভের প্রতি ইঙ্গিত করে, এমনকি আপনার সম্পদ বৃদ্ধিরও ইঙ্গিত দেয়। দাম্পত্য জীবনে সুখ আসা ও সন্তান সংক্রান্ত সমস্যাও দূর হওয়ার দিকে নির্দেশ করে এই ঘটনা। এরপর আমি আলোচনা করব বাড়িতে পিঁপড়ে দেখলেই সঙ্গে সঙ্গে করে ফেলুন এই কাজগুলি। আপনার জীবন ভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠবে। বাড়িতে যখনই পিঁপড়ের সারি দেখতে পাবেন তখনই তাদের চালের গুঁড়ো খেতে দিন। প্রতিদিন পিঁপড়েকে চালের গুঁড়ো দিলে শনির দশা কাটে এবং চালের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়েকে খেতে দিলে দুর্ভাগ্য কেটে যেতে সময় লাগে না। জীবনে বহু সমস্যা এসে পড়েছে, কাজে সাফল্য পাচ্ছেন না, পিঁপড়েকে নারকেলের গুঁড়ো খেতে দিন। এসব সমস্যা জীবন থেকে কর্পূরের মতো উবে যাবে। জীবন থেকে শনি রাহু কেতুর দশা কাটাতে গমের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়েকে খেতে দিন। দশা প্রতিকারের সঙ্গে অর্থ সঞ্চয়ও বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি দেখে আপনারা অল্প হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন এবং প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।